নমস্কার। আমরা এখনো বাগবাজারে যে রাস্তাটির উপরে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি একটি স্মরণিকা স্বরূপ। এটার নাম হচ্ছে মারাঠা ডিচ লেন। মারাঠা ডিচ লেন। এখন এই রাস্তাটি নন্দলাল বসু রোড থেকে শুরু হচ্ছে। এটা চলে গিয়েছে গালিপি স্ট্রিটের দিকে। এই রাস্তাটা সম্পর্কে কথা শুরু করার আগে একটু বাংলার প্রচলিত একটি ছড়াকে মনে করিয়ে দিই। ছড়াটি এইরকম, আমরা সবাই জানি, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। প্রকৃতপক্ষে এই বর্গীদের নিয়েই এই মারাঠা ডিচের কাহিনী। বর্গীদের নিয়েই মারাঠা ডিচের কাহিনী। কারণ বাংলা তো বহুবার দেশীয় এবং বৈদেশিক বিভিন্ন আক্রমণের শিকার হচ্ছে। সেই আক্রমণের শিকার হচ্ছে, তার মধ্যে দেশীয় শক্তির মধ্যে একটি বড় শক্তি হচ্ছে মারাঠা শক্তি। 1740 খ্রিস্টাব্দে মারাঠারা বাংলা আক্রমণ করে এবং রঘুজি ভোসলের নেতৃত্বে মারাঠা বাহিনী এই বাংলাকে আক্রমণ করে এবং 1741 খ্রিস্টাব্দে সেই মারাঠা দক্ষিণ বাংলায় ব্যাপক লুটতরাজ ও নির্বিচারে হত্যা করে। বিভিন্ন যে ডাচ অর্থাৎ ওলন্দাজ ঐতিহাসিকরা সেই সময় ছিলেন, বা তাদের বিবরণ থেকে জানা যায় যে 4 লক্ষাধিক মানুষ সেই আক্রমণে নিহত হয়েছিলেন। যাই হোক, এই প্রসঙ্গে ঐতিহাসিক পিজি মার্শাল বলেছেন যে বেঙ্গলিজ ওয়ার পার্মানেন্টলি ক্রিপলড বাই লসেস অ্যান্ড এক্সট্রাকশনস। যাই হোক, সেই সময়তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা এখানে কলকাতা শহর তৈরি করছিল এবং কলকাতা শহর তৈরি করতে যে তারা ব্ল্যাক টাউন, হোয়াইট টাউন দুটো ভাগে ভাগ করে। এটা ব্ল্যাক টাউনের অন্তর্গত ছিল, কিন্তু হোয়াইট টাউনকে প্রতিরক্ষা দিতে যে তারা আলীবর্দী খাঁকে একটি চিঠিতে লেখেন যে এখানে বর্গীদেরকে অর্থাৎ সেই মারাঠা দস্যুদেরকে আটকাতে একটি খাল খনন করার প্রস্তাব দেয়, যে খালটা গালিপি স্ট্রিট বরাবর এখন বলা যেতে পারে এবং হয়ে সার্কুলার রোড হয়ে এন্টালি হয়ে গোবিন্দপুর অর্থাৎ খানিকটা দক্ষিণ কলকাতা, বর্তমানে দক্ষিণ কলকাতা পর্যন্ত বিস্তৃত করার, প্রায় 7 মাইল মতো বিস্তৃত করার প্রস্তাব দেয়। আলীবর্দী খাঁ সেই সময় এই প্রস্তাবটাকে গ্রহণ করেন। যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা H.E.A. কটন সাহেবের লেখা ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ তার চ্যাপ্টার 4, সেখানে বিস্তারিতভাবে বিষয় পাবেন। মানে সেখানে লিখেছেন মারাঠা ডিচ অ্যান্ড দ্য প্যালিসেডস। এই চ্যাপ্টার 4-এ এখানে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তাছাড়া কিছু কিছু আলোচনার কথা আমিও বলছি। যেমন রেড স্টুয়ার্ট তার বই ইন দ্য ব্যাটল অফ পালাসি দ্যাট ওয়ান অ্যান এম্পায়ার, সেখানে তিনি বললেন যে ইন 1742 when Alibordi Khan had been at war with Maratha Confederation, the old Nawab readily authorized the construction by the British of a defensive ditch intended to circle the landward side of the town. কারণ সেই সময়তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করেছিলেন যে ছাড়া এই জায়গাকে মারাঠাদের আক্রমণ থেকে রক্ষা করা যাবে না। এবং 1746 খ্রিস্টাব্দে যখন নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আক্রমণ করেন, এর পিছনে অনেক কারণ আছে, আমি সেটা এখানে বলছি না। আমার একটা উদ্দেশ্য হচ্ছে মারাঠা ডিচ সম্পর্কে বলা। তো যখন আক্রমণ করেন, সেই আক্রমণকালে বলা হয়ে থাকে যে তিনি শিয়ালদহ থেকে এই মারাঠা ডিচ অর্থাৎ মারাঠা খাল বা মারাঠা খাত যাই বলি না কেন সেটা অতিক্রম করেছিলেন। যাই হোক,
এই মারাঠা ডিচ লেন ইতিহাসের সেই কাহিনীকে এখনো বয়ে চলেছে, এবং এই কাহিনী যখন আহ আমরা মনে করি, আমরা পড়ি বা আমরা জানতে চাই, তখন কিন্তু একটা জিনিস আমাদের মাথায় এসে যায় যে এই বাংলা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আলীবর্দী খান সেই সময় প্রচন্ড লড়াই করেছিলেন, এবং আহ ভারতের অভ্যন্তরীণ শক্তি তারা এই বাংলার 4 লক্ষ মানুষকে হত্যা করেছিল। যাই হোক, ইতিহাসের এই সমস্ত বিষয় নিয়েই আমাদের চলতে হচ্ছে, চলতে হবে। আগামী প্রজন্মের কাছে ইতিহাসগুলো আমাদের রেখে যেতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।